নমস্কার। আজকে আমি দেখাবো ব্যাংক অফ ইন্ডিয়ার টাকা জমা ফর্ম বা পে ইন স্লিপ ডিপোজিট ফর্ম আমি কিন্তু ফিল আপ করে দেখাবো। কিভাবে ফিল আপ করবেন একদম সহজ পদ্ধতি, দেখে নিন, কিচ্ছু নেই। এখানে তারিখ দেবেন। যারা নতুন ভাবেন ফর্ম ফিল আপ করতে খুব অসুবিধে, ভয় লাগছে, কিচ্ছু ব্যাপার নাই, এখানে তারিখ দেবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, প্রত্যেকটা ঘরে অ্যাকাউন্ট নাম্বার আপনি লিখে দেবেন। আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে ব্যাংক অফ ইন্ডিয়ার, এখানে যদি সেভিংস অ্যাকাউন্ট হয় সেভিংসে দাগ দেবেন, যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় কারেন্টে দাগ দেবেন, ওডি ওভারড্রাফট অ্যাকাউন্ট হলে ওভারড্রাফট অ্যাকাউন্টে, সিসি হলে সিসি অ্যাকাউন্ট দাগ দেবেন, রেকারিং ডিপোজিট হলে রেকারিং ডিপোজিট, আপনার যেই টাইপ অফ অ্যাকাউন্ট আপনি সেই অ্যাকাউন্টে আপনি দাগ দেবেন। ঠিক আছে, এরপর চলে আসুন আপনার নাম। ঠিক আছে, রামচরণ হাঁসদা। ঠিক আছে, আপনার নাম। এখানে আপনার ফোন নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার, যদি আপনার ইমেল আইডি থাকে আপনি দেবেন, ম্যান্ডেটারি নয়, না দিলেও আপনার হবে, অসুবিধা নেই। আর এখানে কত টাকা জমা করছেন, যদি 1 লাখ টাকা জমা করেন তাহলে 1 লাখ অনলি। আপনি ফর্মটি চাইলে বাংলাতেও ফিল আপ করতে পারেন, কিচ্ছু অসুবিধা নেই। ঠিক আছে, কথায় লিখতে হবে কত টাকা জমা দিচ্ছেন, এই ঘরটিতে আপনাকে কথায় লিখতে হবে। ওকে। আর 50,000 টাকা বা তার ঊর্ধ্বে টাকা জমা হলে আপনাকে এখানে প্যান নম্বর আপনাকে দিতে হবে, আপনার যে প্যান কার্ড নম্বর দিতে হবে। যদি আপনার কোনো কারণে প্যান কার্ড না থেকে থাকে, এখানে দেখুন পুরানো ফর্ম 60 আছে, এখন কিন্তু ফর্ম 60 হয় না, এখন কিন্তু ফর্ম 97 এসে গেছে। আপনাকে এর সাথে একটি ফর্ম 97 ফর্ম ফিল আপ করতে হবে। এবং 1 লাখ টাকার জন্য আমি যা নোট এখানে দেবো, যদি 500 টাকার দিই তাহলে 200 পিস নোট, যদি 200 টাকার দিই 500 পিস নোট, আমি এখানে যে নোট দেবো আমাকে সেই নোটটি লিখতে হবে এবং এখানে টোটাল করে লিখতে হবে কত টাকা। এর সাথে কি আছে, এইখানটাতে সিগনেচার আছে। ঠিক আছে, এখানে তো শর্ট সিগনেচার করে দেবেন। এটা হচ্ছে কাউন্টার পার্ট, এটা হচ্ছে আপনার ব্যাংকের পার্ট, আর এই দিকটি আপনাকে দেবে আপনার জন্য। ঠিক আছে, সেমভাবে এই দিকটা যেভাবে করেছেন, এখানে আপনি ব্রাঞ্চ, আরামবাগ ব্রাঞ্চ, এখানে তারিখটা দিয়ে দিলেন, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, কি অ্যাকাউন্ট সেটা দাগ দেবেন, এখানে আপনার নাম, এখানে কত টাকা জমা দেবেন সংখ্যায়, এবং পরের লাইনে হচ্ছে এখানটায় হচ্ছে কথায় লিখবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কিছু অসুবিধা থাকে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে পাঠান আপনাদের ফর্ম, আমি আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করব।